নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজ কি বিষয়ে আলোচনা করব, কোন বিষয়ে আপডেট জানাবো আপনাদের, অবশ্যই বাংলাদেশ নিয়ে। আচ্ছা, বাংলাদেশে এখন তদারকি সরকার চলছে, মোহাম্মদ ইউনূসের সরকার চলছে, কিন্তু একটা সময় এই যে তদারকি সরকার, এই তদারকি সরকারের অধীনেই বাংলাদেশে ভোট হতো। জানেন কি সে কথা? নিশ্চয়ই অনেকে জানেন। কিন্তু এবার আজ যে আপডেটটা আপনাদের দেব সেটা হচ্ছে, ইতিমধ্যে আপনারা জানেন যে তদারকি সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ভোট কবে নাগাদ হতে পারে বাংলাদেশে। 2026-এ ভোট হবে এমনটা জানানো হয়েছে। কিন্তু শেখ হাসিনার আমলে এই তদারকি সরকারের অধীনে যে ভোট হওয়া, সেই আইনটা ছিল না। আর যে আইন হাসিনার আমলে ছিল, সেই আইনই এবার বাতিল করলো হাইকোর্ট। হ্যাঁ, এই আপডেটটাই আপনাদের আজ আরও বিস্তারিতভাবে জানাবো। বাংলাদেশে তদারকি সরকারের অধীনে ভোট এবং সেই তদারকি সরকারের অধীনে ভোটের ক্ষেত্রে যে আইন ছিল, সেই আইন বদলে যে নতুন সংশোধনী আইন এনেছিল শেখ হাসিনার সরকার, সেই আইনের বেশ কিছু অংশ বাতিল করল বাংলাদেশের হাইকোর্ট। 2011 সালে সংবিধানের ৫৫ সংশোধনী আইন চালু করে শেখ হাসিনার সরকার। আর এই আইনের বিরুদ্ধে, এই সংশোধনী আইনের বিরুদ্ধেই পিটিশন জমা পড়ে হাইকোর্টে। আর তারপরই বিচারপতিদের তরফ থেকে এই রায় দেওয়া হয় বাংলাদেশ হাইকোর্ট থেকে। কিন্তু এই যে সংশোধনী আইন আনা হয়, সেখানে কি ছিল, তফাৎটা ঠিক কোথায়, সেটা বরং আপনাদের জানাই। তদারকি সরকারের অধীনে ভোট করা, সেই ব্যবস্থাই বিলোপ করা হয় এই আইনে। কারণ এর আগে ছিল তত্ত্বাবধায়ক সরকার বা তদারকি সরকার, তারা ভোট করাবে। বাংলাদেশের সংবিধানে আগে কি বলা ছিল? বাংলাদেশের সংবিধানে আগে বলা ছিল যে সরকারের মেয়াদ শেষ হওয়ার পর 90 দিনের মধ্যে ভোট করাতে হবে। কিন্তু সেই জায়গাতেই আইন, যে সংশোধনী আইন এলো, সেখানে বলা হলো, শেখ হাসিনার সরকারের তরফ থেকে যে সংশোধনী আইন আনা হলো, সেখানে বলা হলো সরকারের মেয়াদ পুরনোর 90 দিন আগে সময়সীমা দিয়ে দেওয়া হয়, সেই 90 দিনের মধ্যেই ভোট করাতে হবে। 2011 সালের 30শে জুন বাংলাদেশের সংসদে ৫৫ সংশোধনী আইন পাশ হয়। ৩রা জুলাই সেই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। আর এই ৫৫ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে চলতি বছর 18ই অগস্ট হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল এক মুক্তিযোদ্ধার তরফ থেকে। আর সেই মামলার রায় দিতে গিয়েই এই আইনের বেশ কিছু অংশ বাতিল করে বাংলাদেশ হাইকোর্ট। তাহলে মোদ্দা কথা বোঝানো গেল, কোথায় তফাৎটা এবং কেন বলা হচ্ছে এবার তদারকি সরকার। এবার তো তদারকি সরকারের অধীনে ভোট, কিন্তু ফের যে নিয়ম শেখ হাসিনার সরকার চালু করেছিল, সেই নিয়মে বাধা এলো বৈকি। অর্থাৎ হাসিনার আমলের যে আইন ছিল, সেই আইন বাতিল করা হলো হাইকোর্টের তরফ থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাংলাদেশ সংক্রান্ত এবং অন্যান্য সব খবরের সব আপডেটের জন্য আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলা ডিজিটাল।